गुड मॉर्निंग सर। আমার নাম সুব্রত সিং, আমি নয়াগ্রাম গভর্নমেন্ট আইডিয়ার প্রথম বর্ষের ছাত্র। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্ট। আমরা সবাই মিলে একটা প্রজেক্ট বানিয়েছি। আমাদের শিক্ষক আছে বিপ্লব আদর্শে আর বিদ্যাইশের। তো আমরা সবাই পরিচয় করে দেবো। আমার নাম সুব্রত সিং, সুজিত পাত্র, এনার নাম বিশ্বজিৎ মল্লিক, কমল দাস, নির্মল দাস এবং অঞ্জন সিং, কৃষ্ণনাথ দাস, সুব্রত মান্ডি এবং অভিজিৎ মুর্মু, সুধীর মাহাতো, দীপু পাত্র, উত্তম মাহাতো এবং রোহিত মাহাতো। আমাদের প্রজেক্টের নাম হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্ট। ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্টের মধ্যে আমাদের ইন্ট্রোডাকশন natural and man-made disasters such as fire, floods, earthquake, and railway track failure cause significant loss of life and property. This disaster management alert system is designed to detect these hazards at an early stage and provide timely alert. This project uses sensors and electronic circuits to monitor environmental conditions and active alarms whenever a dangerous situation is detected. Disaster management project মানে আমরা ফায়ার এন্ড ফ্লাডস এন্ড আর্থকুইক রেলওয়ে ট্র্যাকের মধ্যে আলোচনা করেছি প্রজেক্টের মধ্যে। এই ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট আমরা বানিয়েছি ফায়ার অ্যালার্ট কাজ নাম হচ্ছে ফায়ার অ্যালার্ট যেন করি। যদি একটা মিটিংয়ের মধ্যে একটা আগুন ধরে যায় তো সেই আগুনের মধ্যে আমরা একটা ফায়ার অ্যালার্ট প্রজেক্ট বানিয়েছি। সেন্সার একটা লাগানো আছে, ওটা যদি ফায়ার করে তো বিল্ডিংয়ের মধ্যে ওই সেন্সারটা কাজ করবে। ওই সেন্সারে কাজ করলে করতে হবে যে ওই বিল্ডিংয়ের মধ্যে ফায়ার হচ্ছে। আর তারপরে আমরা বানিয়েছি যে ফ্লাড অ্যালার্ট। ফ্লাড অ্যালার্ট মানে হলো আমাদের মানে বন্যা পরিস্থিতিতে যদি একটা বিল্ডিংয়ের মধ্যে জল মানে অনেক যদি বৃষ্টি হয় বা জল পড়ে তো বন্যার পরিস্থিতি হয়ে যায়। যে প্রজেক্টটা বানিয়েছি ওই প্রজেক্টটার মধ্যে সয়েল মশলা সেন্সার দেওয়া আছে। ওই সয়েল মশলা সেন্সারটা কাজ করলে যদি অতিরিক্ত জল যদি হয় জলের মধ্যে যে সেন্সারটা মানে জলের নিয়ন্ত্রণে মানে জলে যদি বসে আসে তাহলে ওই যে সোর্সে আসলে একটা বাজার একটা দেওয়া আছে। ওই বাজারটা দেওয়া হলে একটা আওয়াজ হবে। তারপর আমরা বলছি যে আর্থকুইক জেলা আমাদের ভূমিকম্প একটা বিল্ডিংয়ের মধ্যে যদি কোনো কম্পন শুরু হয় তো কম্পনের মধ্যে শুরু হলে আমরা সেন্সার একটা বানিয়েছি। সেন্সারটা কাজ করলে যদি কোনো ভূমিকম্প যদি হয় ভূমিকম্প হলে তারপরে আছে রেলওয়ে ট্র্যাক দিয়ে রেলওয়ে ট্র্যাকের মধ্যে আমরা যখন যদি মানে ট্রেন যখন রেলের চলাচল করি তো ট্রেন চলাচল করার মধ্যে ওই বাসের মধ্যে যদি বাসটা যদি কোনো ঢুকে যায় তো ঢুকে যাওয়ার ফলে যদি যায় তো বাসের মধ্যে ঢুকে শোধ করে স্টেশনের মধ্যে একটা যদি ঢুকে যায় তো ঢুকে গেলে তবে আমাদের সেন্সার ধীরে যায়। তাহলে ধীরে যাওয়ার ফলে আমাদের সেন্সরে একটা কাজ হবে মানে সেন্সারে কাজ হবে হলে তো রেলওয়ে ট্র্যাক ওটা এলার সিস্টেমে কাজ করবে। এলার সিস্টেমে কাজ করবে। প্রাথমিক পর্যায়ে দুর্যোগ শনাক্ত করা এবং 2 নম্বর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় তাৎক্ষণিক সতর্কবার্তা বিজ্ঞপ্তি প্রদান করা এবং 3 নম্বর হচ্ছে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস থেকে বাঁচানো আসবে। তারপরে 4 নম্বর হচ্ছে জননিরাপত্তা উন্নয়ন করা এবং 5 নম্বর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের সেন্সারের ব্যবহারগুলো প্রদর্শন করা।
কার্যনীতি। প্রথমে থিওরি বলছি, তারপর প্র্যাকটিক্যালে দেখে দেবো। আমাদের এই যে প্রজেক্টটা করেছি সেই প্রজেক্টে আমাদের 4 প্রকারের সেন্সার ব্যবহার করা হয়েছে। প্রথম হচ্ছে অগ্নি সেন্সার। এই অগ্নি সেন্সার আমাদের যখন ব্যবহার করা হয় তখন আমরা যখন আমরা জানতে পারি কীভাবে, সেটা হচ্ছে আমাদের যখন আমাদের এই সেন্সারগুলো আগুন শনাক্ত করবে, আর আগুন শনাক্ত হয়ে যাওয়ার পর আমাদের একটি অ্যালার্ম বেজে ওঠে এবং সাথে সাথে আমাদের একটি এলইডি লাইটও জ্বলে। এরপরে হচ্ছে আমাদের বন্যা সতর্কবার্তার ব্যবস্থা। এই যে আমাদের কোনো জায়গায় কিছু বন্যা হলে আমরা কীভাবে সেটা বুঝতে পারি। আমাদের যেখানে যে জলস্তরটা আমরা ব্যবহার করে যখন বন্যা হয় সেখানে আমাদের সেই জলস্তরটি আমাদের পর্যবেক্ষণ করার জন্য যখন আমরা এই সেন্সারটি ব্যবহার করি তখন যে সেটা অতিক্রমটা যখন সীমানা যখন পেরিয়ে যায় তখন আমাদের এই সেন্সারটি আমাদেরকে কিছুটা মানে সতর্কবার্তা দেয় আর কি সেন্সারটি। নম্বর হচ্ছে আমাদের রেল লাইন ভাঙার ব্যবস্থা। মানে এই রেল লাইনে যে আমরা সেন্সারটি ব্যবহার করেছি এটার নাম হচ্ছে ক্র্যাক সেন্সার। এই ক্র্যাক সেন্সার আমাদের যখন রেল লাইনের মধ্যে ফাটল ধরে এই সেন্সারটি আমাদের নানা দিক থেকে আমাদেরকে সতর্কবার্তা এনে পৌঁছায় আমাদের এই সেন্সারটি। 4 নম্বর সেন্সার হচ্ছে আমাদের ভূমিকম্পন সেন্সার। ভূমিকম্প যে সেন্সারটি আমরা ব্যবহার করছি সেটি কম্পন সেন্সার। এই কম্পন সেন্সার আমাদের সহজভাবে যখন আমরা শনাক্ত করি তখন সে যখন আমরা ফোন থেকে বেরিয়ে সীমানাকে বেরিয়ে অন্য জায়গায় চলে যায় তখন আমাদের কম্পন সেন্সার কিছুভাবে আমাদেরকে সতর্কবার্তা দেয়। এবং প্র্যাকটিক্যালভাবে আমরা একটু দেখাতে চাইছি। এই যে আমাদের এটা অগ্নি সেন্সার। এই অগ্নি সেন্সার আমাদের ওয়াটার সেন্সার। আমাদের এটা ওয়াটার সেন্সার আমরা যখন জমিতে স্পর্শ করবো তখন এইভাবে একটা অ্যালার্ম বেজে উঠবে এবং সেটা দিয়ে এলইডি লাইটটি জ্বলবে। সাথে আমাদের এলইডি লাইটটি জ্বলবে এবং অ্যালার্মটি বেজে উঠবে। 2 নম্বর হচ্ছে অগ্নি সেন্সার। 2 নম্বর হচ্ছে অগ্নি সেন্সার। এই অগ্নি সেন্সার আমরা এই যে যখন আমরা কোনো আগুন যখন ধরবে, এই যে আগুনটা দিয়ে দেখাচ্ছি আমি,